আজকে আমি আপনাদের এমন একটি ঘটনা বলতে চলেছি যা আপনাদের অবাক করে দেবে। একটা তিমির বাচ্চা তার মাকে বাঁচাতে সাহায্যের জন্য একজন মানুষের কাছে আসে। আর সেই মানুষটি তিমিটির কাছে গিয়ে যা দেখতে পায় তা দেখে সে মানুষটি হতভম্ব হয়ে যায়। আজকের ঘটনাটি পুরো দেখলে আপনার চোখেও জল চলে আসবে। মায়ের জন্য তার সন্তান কি না করতে পারে। আজকে এরকম একটি হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে জানতে চলেছি, কিন্তু তার আগে যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। মার্ক অ্যান্ডারসন নামে এই লোকটি সমুদ্রের গভীরে ডাইভিং করার সময় এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যা সে কোনোদিন ভাবতেও পারেনি। অ্যান্ডারসনের প্রায় 10 বছরের সমুদ্রের গভীরে ডাইভিং করার এক্সপিরিয়েন্স রয়েছে। সমুদ্রের ছোট বড় সকল প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দি করা রয়েছে, কিন্তু সে কখনো কল্পনাই করতে পারেনি যে 9 সেপ্টেম্বর ওই দিন সে সমুদ্রের গভীরে এমন এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হতে চলেছে যা তার জীবনের এক বড় অধ্যায় হয়ে থাকবে। প্রতিদিনের মতো সেদিনও মার্ক অ্যান্ডারসন ব্রিটিশ কলম্বিয়ার উপকূল থেকে 200 মাইল দূরে সমুদ্রে ডাইভিং করার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন সমুদ্রের পানি অনেক ক্লিয়ার আর শান্ত ছিল, যদিও পানি অনেক ঠান্ডা ছিল, প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস। মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে। সমুদ্রের শৈবাল আর ছোট ছোট মাছেদের সে ক্যামেরাবন্দি করতে থাকে। এরপর হঠাৎ তার চোখ পড়ে সি কিকুম্বার সামুদ্রিক শসাদের একটি দলের দিকে। মার্ক ঠিক করে সেগুলোর কিছু ক্লোজ আপ পিকচার নেবে, কিন্তু তখনই সে সমুদ্রের পানিতে ঢেউয়ের ধাক্কা অনুভব করে। পানির নিচে সে অদৃশ্য কোনো কিছুর নাড়াচড়া অনুভব করে। সে ভাবতে থাকে হয়তো তার আশেপাশে বড় ধরনের কিছু রয়েছে। মার্ক ভেবেছিল এটি হয়তো কোনো সিল্ক অথবা ছোট কোনো আরকা হবে, কারণ ড্রাইভারদের কাছে এগুলোই ছিল দেখা কমন প্রাণী। কিন্তু যখন সে সামনের দিকে এগিয়ে যায় তখন সে যা দেখে তা দেখে সে নিজেই ভয়ে শিউরে ওঠে। একটি হ্যাম্বাক হুয়েলের বাচ্চা, যার সাইজ প্রায় 4 মিটার লম্বা, মার্কের থেকে কিছুটা দূরে সাঁতার কাটছে। মার্ক লক্ষ্য করে এই প্রাণীটি অদ্ভুতভাবে মুভমেন্ট করছে। সাধারণত এই বিশাল দানবাকৃতির প্রাণীগুলোর ব্যবহার এমন হয় না। সেই বিশাল হামব্যাকের বাচ্চাটি অদ্ভুতভাবে সুইমিং করতে থাকে আর ড্রাইভারটির দৃষ্টি আকর্ষণ করার জন্য তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। মার্ক প্রথমে সাধারণ ব্যাপার মনে করে বাচ্চাটিকে তেমন একটা গুরুত্ব দেয় না, কিন্তু বাচ্চাটি সবসময় মার্ককে অনুসরণ করতে দেখে মার্কের সন্দেহ হয়। মার্ক তার ক্যামেরা দিয়ে হামব্যাক হুইলের বাচ্চাটির একটি ভিডিও নিয়ে নেয় আর সেই প্রাণীর মুভমেন্টকে পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু প্রাণীটিকে দেখে তার শান্ত মনে হচ্ছিল না। এরপর হঠাৎ বাচ্চাটি তার কাছে এসে সাঁতার কাটতে থাকে আর মার্কের চারপাশে গোল হয়ে ঘুরতে থাকে, আর এই আচরণ সে বারবার করতে থাকে। বাচ্চাটির এমন ব্যবহারে মার্ক বুঝতে পারে বাচ্চাটি তাকে কিছু বলার চেষ্টা করছে, কারণ সে তার 10 বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্সে প্রাণীদের এমন ব্যবহার কখনো দেখেনি। প্রায় 7 থেকে 8 বার মার্কের চারপাশে গোল হয়ে চক্কর দেওয়ার পর হঠাৎ বাচ্চাটি ইচ্ছাকৃতভাবে তার দিক পরিবর্তন করে ফেলে আর প্রায় 20 মিটার দূরে গিয়ে থেমে যায়। এরপর সে মার্কের দিকে ঘুরে তাকিয়ে থাকে, যেন মার্ক তার সাথে আসছে কিনা তা চেক করছে। মার্ক লক্ষ্য করে প্রাণীটির চোখের চাহনি অনেক মায়াবী ছিল, আর সে যেন মার্ককে ডেকে নিয়ে কিছু একটা দেখাতে চায়। মার্ক খুব ভালো করেই জানতো সমুদ্রে এই বিশাল আর ভয়ঙ্কর প্রাণীগুলোর পিছু নেওয়া অনেক বড় বিপদের কারণ হতে পারে, কিন্তু এই হামবাকে বাচ্চাটির এমন অদ্ভুত আচরণ দেখে তার কৌতূহল অনেক বেড়ে যায় আর সে জীবনের ঝুঁকি নিয়ে সেই বাচ্চাটিকে অনুসরণ করা শুরু করে দেয়। তারা নর্থের দিকে এগিয়ে যেতে থাকে আর উপকূল থেকে কিছুটা দূরে চলে আসে। প্রত্যেকবার 30 থেকে 40 মিটার দূরে আসার পর বাচ্চাটি থেমে যায় আর পিছনে তাকিয়ে দেখে লোকটি তার সাথে আসছে কিনা। এরপর তারা ধীরে ধীরে সমুদ্রের গভীরে যেতে শুরু করে আর তলদেশ অন্ধকার হতে থাকে। সমুদ্র থেকে যত গভীরে যাবেন সূর্যের আলো ততই কমতে থাকবে আর নিচে আস্তে আস্তে অন্ধকার হতে শুরু করবে। প্রায় কয়েক মিটার গভীরে নামার পর তারা সমুদ্রের তলদেশে একটি ছোট্ট উপত্যকায় পৌঁছায়। আর এখানে মার্ক এমন একটি জিনিস দেখতে পায় যা দেখে ভয়ে তার শরীর ঠান্ডা হতে শুরু করে। একটি অ্যাডাল্ট হামব্যাক হুইল প্রায় 14 মিটার লম্বা, গতিহীনভাবে সমুদ্রের গভীরে ভাসছে আর এর শরীরে কিছু অদ্ভুত জিনিস আটকে রয়েছে। দূর থেকে মনে হচ্ছে যেন কোনো কিছুর কোটিং করা হয়েছে। যখন মার্ক হামব্যাকটির একদম কাছে পৌঁছায় তখন সে বুঝতে পারে এগুলো বার্নাকল। আসলে রসুনের মতো দেখতে এই প্রাণীগুলোর নাম বার্নাকল। এগুলো এক ধরনের সামুদ্রিক জীব। এরা তিমির শরীরে আটকে থেকে খাবার সংগ্রহ করে, আর তিমিদের বিশাল শরীরের কারণে অন্য সকল শিকারী প্রাণীদের হাত থেকে তারা রক্ষা পায়। তিমিদের শরীরে বার্নাকল পাওয়াটা একটি কমন বিষয়, কিন্তু এই তিমিটির শরীরে যে বার্নাকলের দল বাসা বেঁধেছিল এরা কোনো ছোটখাটো দল ছিল না। প্রায় কয়েক সেন্টিমিটারের মোটা লেয়ার পড়ে গিয়েছিল। শুধু চোখ বাদে তার সারা শরীর এই বার্নাকলের দল দখল করে নিয়েছিল। মার্ক লক্ষ্য করে সেই বাচ্চাটি এই বিশাল হামব্যাকের চারপাশে গোল হয়ে ঘুরছে, মনে হচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছে। মার্কের আর বুঝতে বাকি রইল না যে এটি এই বাচ্চাটির মা, আর সে মার্ককে তার মায়ের কাছে আনতে পেরে অনেক বেশি খুশি হয়েছে। মার্ক কিছুটা সাহস নিয়ে হামব্যাকটির দিকে এগিয়ে যায় আর সে দেখতে পায় তার শরীরে পরজীবী বার্নাকল এমনভাবে আটকে রয়েছে যে সে বিশাল তিমিটি দুর্বল হয়ে গিয়েছে। সে শুধু তার পাখনাটিকে নাড়াতে সক্ষম ছিল। মানুষের ক্ষেত্রে যেমন মা অসুস্থ হলে সন্তান ডাক্তার নিয়ে আসে, ঠিক তেমনই মনে হচ্ছিল এই হামব্যাকের বাচ্চাটি তার মায়ের জন্য মার্ক নামক ডাক্তারকে নিয়ে এসেছে। মানুষের প্রতি এই ছোট্ট প্রাণীটির বিশ্বাস দেখে মার্ক ইমোশনাল হয়ে পড়ে। সে ভাবে যেভাবে হোক এই মৃতপ্রায় প্রাণীটিকে বাঁচিয়ে তুলতে হবে, ফিরিয়ে দিতে হবে বাচ্চাটির কাছে তার মাকে।
বার্নাকলের দল প্রাণীটির শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। তাদের সংখ্যা এতটাই বেশি ছিল যে মার্কের একার দ্বারা তাদের রিমুভ করা সম্ভব ছিল না। তারপর মার্ক বাচ্চাটির মাকে যেভাবেই হোক বাঁচাতে হবে শুধু এই কথা ভেবে তার বেল্ট থেকে ছুরি বের করে। আর সে আস্তে আস্তে সেই ছুরিটির সাহায্যে তিমির শরীর থেকে বার্নাকলগুলোকে সরাতে শুরু করে। কিন্তু এগুলো এতটাই শক্তভাবে প্রাণীটির শরীরে আটকে ছিল যে তাদের সরানো অনেক কষ্টকর হয়ে পড়ে। আর মার্ক একা কোনোভাবে এগুলোকে সরাতে পারছিল না। তারপরও সে অনেক কষ্টে বেশ কিছু বার্নাকলকে সরাতে সক্ষম হয়। এদিকে তার অক্সিজেনের সিলিন্ডারও প্রায় শেষ হয়ে এসেছে। দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে, তা না হলে সে নিজেই মারা যাবে। তাই সে দ্রুত উপরে উঠে আসে। আর সে বোটে ফিরে এসে কোস্টাল মেরিন রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে আর তাদের পুরো ঘটনাটি জানায়। তারাও বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, যেমন প্রাণীটির অবস্থা কতটা গুরুতর, কতটা গভীরে প্রাণীটি রয়েছে। মার্ক তাদের সমস্ত কিছু বিস্তারিত জানায়। আর সে এটিও জানায় যে তার সাথে একটি ছোট্ট বাচ্চাও রয়েছে। এই সমস্ত ডিটেলস জানার পর মেরিন রেস্কিউ টিম মার্ককে 1 ঘন্টা অপেক্ষা করতে বলে। এর মধ্যে মার্ক অক্সিজেন নিয়ে আবার পানিতে ডুব দেয়, এটি জানার জন্য যে প্রাণীটি এখনও সেখানে আছে কিনা। আর মার্ক যখন নিচে পৌঁছায় তখন সে অবাক হয়ে যায়। বাচ্চা আর তার মা সেই ছোট্ট উপত্যকার উপরেই রয়েছে। হয়তো তারা বুঝতে পেরেছিল মার্ক নিশ্চয়ই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। এর মধ্যে রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায়। এই বোটে টোটাল 6 জন ক্রু মেম্বার ছিল। তাদের মধ্যে 3 জন ছিল রেস্কিউ স্পেশালিস্ট, 1 জন আচরণ বিশেষজ্ঞ আর 2 জন চিকিৎসক। মার্কের দিক নির্দেশনায় তারা আরো 2 জন ড্রাইভার সহ দ্রুত সমুদ্রের গভীরে চলে যায়। তারা বার্নাকলগুলোকে রিমুভ করার জন্য যে ইকুইপমেন্ট ব্যবহার করছিল সেগুলো মার্কের ছুরির থেকে অনেক উন্নত আর কার্যকারী ছিল। এগুলোর সাহায্যে প্রাণীটির স্কিনে কোনো ক্ষতি না করে তাকে কোনো রকম ব্যথা না দিয়ে খুব সূক্ষ্মভাবে বার্নাকলগুলোকে রিমুভ করছিল। তবে এই কাজটি করতে তাদের অনেক সময় লাগছিল, তাই প্রতি ঘন্টায় তারা তাদের অক্সিজেন সিলিন্ডার পরিবর্তন করছিল। যখন বার্নাকলগুলোকে পুরোপুরি সরিয়ে ফেলা হয়, এরপর ডাক্তাররা তিমিটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে আর তারা জানতে পারে যে এর পেটের ভিতরে অদ্ভুত কিছু জিনিস রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব প্রাণীটিকে ইমার্জেন্সি অপারেশন করাতে হবে। তিমিটিকে অপারেশনের জন্য টাগবোটের সাহায্যে একটি সামুদ্রিক পুনর্বাসন সেন্টারে নিয়ে আসা হয়। এটি ছিল তাদের কাছে খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন। তিমিটি ছিল খুবই দুর্বল, এতটাই দুর্বল হয়তো মারাও যেতে পারে। যখন তিমিটিকে টাগবোটের সাহায্যে টেনে নিয়ে আসা হচ্ছিল, তার বাচ্চাটিও 1 মিটার দূরত্ব থেকে তার মাকে ফলো করছিল। যখন পুনর্বাসন সেন্টারে ডাক্তাররা তিমিটিকে অপারেশন শুরু করে, তারা তিমিটির পেট থেকে এমন এক জিনিস বের করে যা দেখে সেখানে থাকা সবাই চমকে ওঠে। একটি বড় বিষাক্ত কেমিক্যাল দিয়ে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট তিমিটির পেট থেকে বের করা হয়। যখন তারা ল্যাবে এই ফিশিং নেটটিকে পরীক্ষা করে, তারা জানতে পারে এই নেটটিকে টিউব ওয়ারিং নামের এক ধরনের ভয়ঙ্কর কেমিক্যাল দিয়ে কোটিং করা হয়েছিল। যখন তিমিটি এই নেটটিকে গিলে নেয়, এই কেমিক্যালটি তার পাকস্থলীতে থাকা অ্যাসিডের সাথে মিশে যায় আর বিষটি তার রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে সমস্ত শরীরকে বিষাক্ত করে তোলে আর ধীরে ধীরে তার সমস্ত অর্গানকে নষ্ট করতে শুরু করে, যাকে বলা হয় স্লো পয়জনিং। বন্ধুরা, একবার ভাবুন আপনার পরিত্যক্ত জিনিস যেখানে সেখানে ফেলার কারণে অবুঝ প্রাণীদের কতটা ভয়ঙ্করভাবে মৃত্যু হতে পারে। 2000 সালে এই কেমিক্যাল দিয়ে তৈরি জালকে ব্যান করে দেওয়া হয়, কিন্তু আজও অনেক জেলেরা এই জালকে ব্যবহার করছে। ইতিমধ্যে তিমিটির লিভার সাধারণের থেকে অনেক বড় হয়ে গিয়েছে, টিস্যুতে প্রদাহ দেখা দিয়েছে। এছাড়াও তার কিডনির অবস্থা খুবই খারাপ, আর তার সাথে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গিয়েছে। আর তার উপর বার্নাকলের দল তার শরীরকে ইনফেকশন করে ফেলেছে। কিন্তু তারপরও এই কঠিন পরিস্থিতিতে প্রাণীটি বেঁচে রয়েছে, এটি রেস্কিউ টিমকে সবথেকে বেশি অবাক করেছিল। হয়তো সে বাচ্চাটির জন্য বেঁচে থাকার লড়াই করছিল। যদিও বাচ্চাটি ছিল খুবই বুদ্ধিমান আর সাহসী, তাই তো সে জীবনে পরোয়া না করে মানুষের কাছে সাহায্যের জন্য গিয়েছিল। কারণ এমনও অনেক মানুষ রয়েছে যারা তাদের বিপজ্জনক প্রাণী মনে করে মেরেও ফেলতে পারত। এরপর পর্যাপ্ত চিকিৎসা করার পর ডাক্তাররা তিমিটিকে 3 সপ্তাহের জন্য একটি রিকভারি পুলে রেখে দেয়। আর এখানে মার্ক তাকে প্রতিদিন দেখতে আসতো। ধীরে ধীরে বিষক্রিয়ার মাত্রা কমতে থাকে, তার রক্ত চলাচল স্বাভাবিক হতে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। আর একটি সময় এই তিমিটি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এরপর তাকে সমুদ্রে নিয়ে গিয়ে মুক্ত করে দেওয়া হয়। একবার চিন্তা করে দেখুন তো, বাচ্চাটি যদি মার্কের কাছে সাহায্যের জন্য না আসতো, তাহলে কেউ হয়তো জানতেই পারতো না একটি অবুঝ প্রাণী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত মার্কের সাহসিকতার কারণে বাচ্চাটি তার মাকে আবারও ফিরে পেল। এমনই হয়ে থাকে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে।